নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে ধারাবাহিক পাঠ করছি, আজকে তার 25তম পর্ব। আমাদের ভালো লাগছে, আপনারা আমাদের সঙ্গে থাকছেন, প্রত্যেক দিন আমাদের এই পাঠ শ্রবণ করছেন, এতে আমরা উৎসাহিত হচ্ছি। আজকে যারা নতুন আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা যেমন এই দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, তেমনি সন্ধেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। এই সব কিছুরই নোটিফিকেশন পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এতে যে কেবল আপনি নোটিফিকেশন পাবেন তা শুধু নয়, আমরাও ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা শুরু করছি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 25তম পর্ব। আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে এই যে পর্যায়, এই পর্যায়ের 5ম পরিচ্ছেদ পর্যন্ত আমরা পাঠ করেছি এবং সেখানে আমরা আমাদের এই হিন্দু ধর্মের বিবিধ তত্ত্ব কথার উত্তর পেয়েছি, তত্ত্ব সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমাদের সাধারণের মধ্যে যে সকল প্রশ্নের উদ্রেক হয়, ঠাকুর যখন ভক্ত সঙ্গে সময় কাটান এবং ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, তখন আমাদের সাধারণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হয়, যে সংশয়, যে দ্বিধা থাকে, তারও সমাধান হয়ে যায় ঠাকুরের সেই অমৃত বাণীতে। তা আমরা আজকে 6ষ্ঠ পরিচ্ছেদ এবং 7ম পরিচ্ছেদ, এই দুটি পরিচ্ছেদ পড়ব এবং টানা পড়ে যাব, কেননা এখানে কোনো চরিত্রের কোনো পরিচয় বা কোনো তত্ত্বকথার কোনো বিশ্লেষণ বা কোনো শব্দের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করি হবে না। কেননা এখানে যে সকল চরিত্ররা রয়েছেন, আমরা তার বর্ণনা দিয়েছি, তাদের পরিচয় দিয়েছি, এবং যে সকল তত্ত্বকথা রয়েছেন ঠাকুর নিজেই তার বর্ণনা এবং তার ব্যাখ্যা দিয়েছেন। আর নতুন এমন কোনো শব্দ আমরা হয়তো এখানে পাবো না যা ব্যাখ্যার, যার পরিচয় দেওয়ার প্রয়োজন রয়েছে। তাহলে আসুন আমরা শুরু করি 6ষ্ঠ পরিচ্ছেদ। আর আরো একটি কথা, আমরা আজকে জেনে নেব বিভিন্ন বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে এই সাকার না নিরাকার চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃধ্যান কিভাবে হবে। আমরা সাকার তত্ত্বের দিকে এগোবো না নিরাকার তত্ত্বের দিকে এগোবো, সেইগুলি যেমন আমরা জানবো, তেমনি আমরা জেনে নেব যে ঠাকুরের বৃন্দাবন দর্শনের কথা। শ্রী বৃন্দাবন দর্শনে তার কি অনুভূতি হয়েছিল, তিনি কি অনুভব করেছিলেন, সেই কথা আমরা আজকে জেনে নেব। এর আগে আমরা ঠাকুরের সঙ্গে কাশী দর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে সে ঠাকুরের কি মানসিক অবস্থা হয়েছিল আমরা আগের কোনো একটি পর্বে সে কথা জেনেছি। আজকে জেনে নেব এই বৃন্দাবন দর্শনের কথা। আপনারা শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের উৎসাহ দিন। তাহলে চলুন আমরা আজকে 25তম পর্বে প্রবেশ করি। শ্রী রামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা করিতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি, 6ই কার্তিক 1289। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে
ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন। এই যে নামগুলি পেলাম, এদের প্রত্যেকেরই পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় আমরা আগের পর্বগুলিতে দিয়েছি, তাই আজকে আর নতুন করে দিলাম না। শ্রী রামকৃষ্ণ। তোমার পূজার ছুটি হয়েছে? মণি: আজ্ঞা হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী, নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। শ্রী রামকৃষ্ণ: বলো কি গো? মণি: দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রী রামকৃষ্ণ: কি বলো দেখি? মণি: কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যাবে মা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানে আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এইখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি: আজ্ঞা খুব ভালো। শ্রী রামকৃষ্ণ: দেখো নরেন্দ্রর কত গুণ, গাইতে বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মণির সহিত আবার কথা কইতেছেন। সাকার না নিরাকার, চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃধ্যান। এবার এই বিষয়ে আমরা জেনে নেব। মণিকে উদ্দেশ্য করে আসলে যে কথা বলা, সেই কথা কিন্তু আমাদেরও মনের জিজ্ঞাসা এবং তার উত্তর সহজভাবে ঠাকুরের এই একটি আমরা কথামৃতে দেখতে পাই। অনেক জটিল তত্ত্ব কথাও ঠাকুর সহজভাবে আমাদেরকে বুঝিয়েছেন। ফলে এবং উদাহরণগুলো দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস নিয়ে, দৈনন্দিন জীবনে আমরা যে পরিবেশের মধ্যে কাটাই, যে সকল শব্দের মধ্যে আমরা কাটাই, সেই সকল পরিবেশের থেকে উদাহরণ তুলে ঠাকুর কি করেছেন? উদাহরণ দিয়েছেন। ঠাকুর সেগুলি ব্যবহার করেছেন, সেই সকল শব্দ আমাদেরকে কোনো একটি জটিল তত্ত্ব কথা বোঝানোর জন্য কখনো রূপক হিসেবে ব্যবহার করেছেন, কখনো উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। এই ঠাকুর বলছেন, সাকার না নিরাকার, চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃধ্যান। এই প্রসঙ্গে ঠাকুর বলছেন। শ্রী রামকৃষ্ণ: তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি: আজ্ঞা সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রী রামকৃষ্ণ: দেখলে, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো বেশ। মণি: মাটির এই সব মূর্তি চিন্তা করা? শ্রী রামকৃষ্ণ: কেন, চিন্ময়ী মূর্তি। মণি: আজ্ঞা তাহলেও তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না, আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ হতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ, তিনি গুরু আর ব্রহ্মমোহী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পর আবার ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন। মণি: আজ্ঞা নিরাকারে কি রকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রী রামকৃষ্ণ: একটু চিন্তা করি, ও কিরূপ জানো? এই নিরাকার সম্পর্কে ঠাকুর বলছেন যে ও কিরূপ জানো? এই বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। আপনারা শুনুন
এই জায়গাটা খুব ভালো লাগবে যে নিরাকার সম্পর্কে আমরা নিরাকার আমাদের কাছে যখন একটি চিন্ময়ী মূর্তি থাকে আমরা তার তো কল্পনা করে আমরা তার উপাসনা করতে পারি, আমরা তার চিন্তা করতে পারি, কিন্তু যখন নিরাকার, যখন কোনো আকার নেই, তখন আমরা কিভাবে তার কথা ভাববো, সেই তত্ত্ব কথা কিন্তু ঠাকুর আমাদেরকে জানাচ্ছেন। মনি যা আসলে জানতে চেয়েছেন, মনি বলছেন, আজ্ঞা নিরাকারে কি রকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ, ও কিরকম জানো? এই বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম, শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। সত্যি কথা, যদি আমরা কেবল ঈশ্বরের কথা ভাবি যে আমি ঈশ্বর পাবো, আমি ঈশ্বরকে লাভ করব, তাহলে তো হয় না, সাধন করতে হয়। আর এই সাধন করতে করা মানে হচ্ছে পরিশ্রম করা, সর্বদা তার কথা ভাবা, তাতে ব্যাকুল হওয়া। ঠাকুর এই কথাই আসলে আমাদের বোঝাতে চাইছেন। এরপর আমরা আসব সপ্তম পরিচ্ছেদে। সেই সপ্তম পরিচ্ছেদে আমরা বলেছিলাম যে ঠাকুরের বৃন্দাবন দর্শনে কি অনুভূতি হয়েছিল তা আমরা জেনে নেব। আপনারা শুনুন, খুব ভালো লাগবে। যারা বৃন্দাবন গিয়েছেন তারা কিন্তু চিত্রটা ঠিক হয়তো মেলাতে পারবেন না, কেননা সময় পাল্টে গেছে, ১৫০ বর্ষ আমরা পেরিয়ে এসেছি। ফলে এবং অধিক ১৫০ বর্ষের অধিক আমরা সম্ভবত পেরিয়ে এসেছি। তা ফলে এই ১৫০ বছরে অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু সেই সময়টাতে আমরা পৌঁছে যেতে পারবো, এত সুন্দর এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এবং সেখানে গিয়ে ঠাকুরের কি অনুভূতি হয়েছিল সে বৃন্দাবন দর্শনে, সেইটি আমরা জেনে নিই। তা সপ্তম পরিচ্ছেদ, ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা শ্রী বৃন্দাবন দর্শন। জ্ঞানীর মতে অসংখ্য অবতার, কুটিচক তীর্থ কেন? এই যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা, কেন তীর্থ, এর প্রশ্নের উত্তর আমরা এখন পেয়ে যাব। শ্রীরামকৃষ্ণ, এই যে একটু আগে হচ্ছিল নিরাকার সাকার নিয়ে, সেইখানের থেকেই আবার শুরু হচ্ছে। রামকৃষ্ণ বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করেছেন, অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরো কাছে এসে দেখো দেখি। ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসে নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি বুঝবো? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে। আমি সাকারবাদীদের কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। আসলে ওইটি হচ্ছে কথা, সবই ব্রহ্ম, প্রধান হচ্ছে ব্রহ্ম। যিনি সাকার, সে সাকারবাদে বিশ্বাসী, তার কাছে এই ব্রহ্ম হচ্ছে সাকার। আর যিনি নিরাকারে বিশ্বাসী, তার কাছে ব্রহ্ম হচ্ছে নিরাকার। তা মনি সহাস্যে, যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত, আপনিও তেমন অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না, এটি
ঠাকুরের উদ্দেশ্যে বলছেন। সেই কৃষ্ণ যেমন অনন্ত, তার যেমন অন্ত পাওয়া যায় না, তার যেমন শেষ পাওয়া যায় না, তেমন ঠাকুরও ভক্তদের কাছে ছিলেন অনন্ত, তার কোনো শেষ পাওয়া যায় না, তার কোনো তল পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণ, তুমি বুঝে ফেলেছ কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার না হলে কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারবে না। মণি, আজ্ঞা। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ এই যোগী সম্পর্কে একটি কথা বলছেন। আর এই যে সব ধর্ম একবার করে নিতে হয়, এ সম্পর্ক আমরা এখনই জানবো। এবার যোগীদের সম্পর্কে বলছেন ঠাকুর যে যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছেন, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে, আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। তারপরেই তিনি বলছেন, ঠাকুর নিজের সম্পর্কে বলছেন। এই যে বললাম সর্বধর্মের কথা ঠাকুর বলছেন। সবসময় ঠাকুর সর্বধর্মকে সম্মান করতেন, যে কোনো ধর্মকে শুধু সম্মান করতেন তাই না, তিনি সেগুলি যাচাই করে দেখেছিলেন। তিনি সেই সকল পথে গিয়েছিলেন। সেই জন্য তিনি বলছেন, আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। আসল ঠাকুরের মধ্যে সেই জ্ঞানের ব্যাকুলতা, জ্ঞানকে জানার যে ব্যাকুলতা ধর্মের পথে, এবার কোন ধর্মে কেমন সেইটি জানার জন্য ঠাকুর কিন্তু নিজেই বলছেন, আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এই সব পদ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পদ দিয়ে। তাহলে প্রধান হচ্ছে সেই ব্রহ্ম। তুমি যে পথেই ডাকো না কেন, আমাদেরকে কিন্তু সেই ব্রহ্মে গিয়েই আশ্রয় নিতে হয়। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজা বাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে। এটি আমরা এই সম্ভবত 24 বা 23 নম্বর পর্বে আমরা এটি জেনেছি। ঠাকুর সেই কাশীতে গিয়েছিল, মথুর বাবু তাকে নিয়ে গিয়েছিলেন, আর সেখানে যে রাজা বাবুদের বাড়িতে ছিলেন, সেই বৈঠকখানায় সর্বদা কেবল অর্থের চিন্তা, কামিনী কাঞ্চনের কথা হচ্ছে। ঠাকুর তাতে কেঁদে ফেলেন। সেই কথাই তিনি বলছেন যে রাজা বাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম, সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এই সব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম, পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ পশ্চিমের লোকেরা ভুসির মতন বাজছে। তবে এ তীর্থে উদ্দীপন হয় বটে। মথুর বাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুর বাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়েও ছিল। কালীয় দমন ঘাট দেখা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয়ে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নামাতো। দেখুন, এই বৃন্দাবনে এসে ঠাকুরের কি ভাব হয়েছিল, পুরোটা যদি শোনেন ভালো লাগবে। তা যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনা চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখা মাত্রই
একেবারে বিহবল দৌড়ে গিয়ে গোবর্ধনের উপর দাঁড়িয়ে পড়লাম। সে গোবর্ধন পর্বত সেই বৃন্দাবনে, যেটি প্রদক্ষিণ করতে হয়। বৃন্দাবনে গেলে, আপনারা গেলে অবশ্যই প্রদক্ষিণ করবেন। তা আমরা তার বিস্তারিত বর্ণনায় গেলাম না, তার কারণ আমাদের যে এই যে পড়ছি তাতে একটা ছেদ পড়ে যায়, ফলে সেখানে না গিয়ে আমরা পড়তে থাকি। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লাম আর বাহ্য শূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথায় কইবার শক্তি নাই। চুপ করে বসে হৃদে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিচ্ছিল, খুব হুঁশিয়ার। গঙ্গাময় মাই বড় যত্ন করত। ওইখানে গিয়েছিল, গঙ্গা মাই তাকে যত্ন করত, সেই কথাই বলছেন। গঙ্গা মাই বড় যত্ন করত। অনেক বয়স, নিধুবনের কাছে কুটিরে একলা থাকতো। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা, দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তয়ের করে খাওয়াতো। সেও বলতে গঙ্গা মায়ের কথা বলা হচ্ছে, যিনি ঠাকুরকে সেবা দিয়েছিলেন সেই বৃন্দাবনে যাওয়ার পর। তিনি ওই নিধুবন যে ছিল সেখানে একটি কুটিরে একলা থাকতেন এবং ঠাকুরকে তিনি খুব ভক্তি করতেন। ঠাকুরের বলতেন যে তিনি রাধা দেহ ধারণ করে এখানে এসেছেন। আসলে ঠাকুরের মধ্যে যে ভাব, কৃষ্ণ ভাবে তিনি যে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে, সেই সকল দেখে গঙ্গাময়ীর কিন্তু এই কথাই মনে হয়েছিল। গঙ্গামায়ীর ভাব হতো, তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের ঘাড়ে চড়েছিল। গঙ্গা মায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো। গঙ্গা মায়ের বিছানা ঘরের একদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। দেখুন, ওখানে গিয়েছেন, গিয়ে কৃষ্ণ ভাবে ঠাকুর এতটাই বিহ্বল হয়ে গেছেন যে বৃন্দাবন থেকে আসা তার আর কোনো ইচ্ছে নেই, এবং ওই বালকের বাচ্চাদের মতন একেবারে ঠিকও করে ফেলেছেন। সেই গঙ্গা মায়ের কাছে থাকবেন, সিদ্ধ চালেরই ভাত খাবেন। ওখানে যেহেতু সিদ্ধ চালেরই প্রচলন, তাই সিদ্ধ চালের ভাত খাবেন। গঙ্গাময়ী মায়ের ঘরেতেই তিনি থাকবেন। গঙ্গা মায়ের বিছানা ঘরের একদিকে হবে, আবার তার বিছানা আরেক দিকে হবে। মানুষ বেড়াতে গিয়ে এক এক সময় বিহ্বল হয়ে, সেই শিশুরা যেমন করে যে আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না, তারা মনে মনে কল্পনা করে নেয় কোথায় থাকবে না থাকবে। সেরকমই ঠাকুরের মধ্যেও সেই ভাবটা ছিল। আসলে এই যে আমাদের সমাজ জীবনের যে জটিলতা কুটিলতা, এগুলো তো ঠাকুরকে স্পর্শ করতো না। ঠাকুরের মনে এগুলো কখনো প্রশ্রয় পায়নি, বেড়ে ওঠেনি, তাই ঠাকুর এরকম ভাবতে পারতেন। তা আমরা আবার পাঠে ফিরে আসি। সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গাময়ী এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়লো। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ি নবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। তা এই হচ্ছে ঠাকুর, যখন যেখানে গেছেন আবার তিনি দক্ষিণেশ্বরে ফিরে এসেছেন। কেননা তিনি তো সন্তান ভাবে মাকে পুজো করতেন। মাকে ছেড়ে তো সন্তান থাকতে পারে না। ফলে তিনি বারবার যেখানেই গিয়েছেন মায়ের কাছে কিন্তু তিনি ফিরেই এসেছেন। তা বলছেন ঠাকুর, বৃন্দাবনে বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁটরি খোলো। গাঁটরি মানে তোমরা হরি বলো, আর গাঁটরি অর্থাৎ পয়সা রেখেছে সেই পকেটে, সেই সময় বটুয়া ব্যাগের মতন, সেখানে গাঁটরি, সেটি খুলে এবার পয়সা দাও। তা বেলা 11টার পর
ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রণব ধ্বনি মানে ওঙ্কার, ওং বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালী ঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনে লোক কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। এখানেই আমাদের এই সপ্তম পরিচ্ছেদ শেষ। এরপরে আমরা আগামীকাল পাঠ করব অষ্টম পরিচ্ছেদ, যেখানে আবার আমরা জেনে নেব যে দক্ষিণেশ্বর মন্দিরে সেই বলরামের কথা আমরা জেনেছি, বলরাম বাবুর কথা, যার জন্য বলরাম মন্দির এখন যার নামে, সেই দক্ষিণেশ্বর মন্দিরে বলরাম আদির সঙ্গে বলরামকে বিভিন্ন বিষয় শিক্ষা দেন। সত্য কথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনে মায়া, এই সকল কথাবার্তা বলেন। এটি আমরা একটি ছোট্ট পরিচ্ছেদ, সেই ছোট্ট পরিচ্ছেদটা, সেই অষ্টম পরিচ্ছেদ আগামীকাল আমরা পাঠ করব। আজকে এ পর্যন্তই। আমরা দেখে নিলাম আসলে দুর্গাপুজোর 4 দিন এই কালীবাড়িতে ঠিক ঠাকুর তার ভক্ত সঙ্গীর সঙ্গে কেমন ভাবে সময় কাটালেন। আজকের এবং বিগত 2-3টি পর্বের মধ্যে দিয়ে আমরা সেই সুসময়টা পার করে আসলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সঙ্গে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন। আপনারা আমাদের এই যে প্রয়াস, একে একটু প্রচার করুন, একটু প্রসার করুন, যাতে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।